বিশ্ব নবী বলেন একজন মানুষের যখন আল্লাহ জাহান্নামী বলিয়া ঘোষণা করিয়া জাহান্নামের পোশাক পিন্দাইয়া দিব ওই সময় আল্লাহ তার রহমতের ভান্ডার দিছাইয়া রে ভাই আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চকুর পানি বাসাইয়া কইব রহমতুল ফেরেশতা আমার গোলামরে জাহান্নাম দেওয়ার আগে আমি আল্লাহ তোমারে কইয়ার গো ডায়েরি খানটা একবার খুলিয়া চাও চাই এই গো ডায়েরি দিলা কোন নাম আছে ইলা কোন নফল ইবাদত আছে যেটার প্রতি আমি আল্লাহ খুশারা দিইতাম যদি আমি আল্লাহ খুশারা দিই যাই তারে জাহান্নাম দেওয়ার প্রয়োজন নাই সুবহানাল্লাহ রহমতুল ফেরেশতা নাম আমলের ডায়েরি খুলিয়া দেখোয়া আপনার ফুয়ার নাম আব্দুল সত্তার আপনার ফুয়ার নাম রঙ্গাউটি হুজুরের নামে নাম আপনার ফুয়ার নাম বদরপুরি হযরতের নামে নাম রাসূল দয়াল ও নামের খাতিরে রহমতুল ফেরেশতা জানাইবা আল্লাহ তোমার গোলামের নাম তো নামে নাম রাখা হইছে আল্লাহ সমীক্ষা আটাইয়া দে ভাই নাম তো বড় আল্লাহ রহমান সর আমি আল্লাহর সিফাতেই নাম আর দুনিয়ার ক্ষেত্রে একজন নেক বান্দার নামে নাম আছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে রহমতের ফরিস্তার ইশারা করিয়া কইবা যাও আমার বান্দার শরীর থেকে জাহান্নামের পোশাক খুলিয়া জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া আমার বান্দার জান্নাত ঢুকাইয়া দেও সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিশ্ব নবী বলেন নাম্বার 4 আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানের বাবার লগে লগে আপনি 7 দিনের দিন আকীকা আদায় করেন যদি 7 দিনের দিন বাবার ক্যাপাসিটি না থাকে মার যদি সম্পদের ক্যাপাসিটি না থাকে কমসে কম 21 দিনের ভিতরে আপনি আকীকা আদায় করেন যদি এই 21 দিনের ভিতরে যদি আপনি আকীকা দিতে না পারেন দুনিয়ার যে কোনো দিন বছরের যে কোনো দিন আকীকা দিতে পারবা মগর স্মরণ রাখিও নিতাই নগরের মুসলমান 21 দিনের ভিতরে আকীকা দিলে যে সওয়াবের মালিক তুমি জমিনে হইতায় 21 দিনের পরে দিলে এই সওয়াবের পরিপূর্ণ মালিক হইতায় নাই সুবহানাল্লাহ নাম্বার 5 বিশ্ব নবী বলেন তুমি ছেলে সন্তান মেয়ে সন্তানের যখন বাবা হইবা জমিনো চাইবা বাবা বাবা ডাকাইতায় মায়ে চাইবা তোমার সন্তান দিয়া মা ডাকাইতায় দাদা চাইবা জমিনো দাদা ডাকিলে আমার নাতিয়ে যদি সর্বপ্রথম আমার দাদা ডাকলে আমি জমিনের মধ্যে কত খুশি হইব কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল তোমার সন্তানদের সর্বপ্রথম দুনিয়ার কোন মানুষের নাম ধরে না ডাকায় সর্বপ্রথম যদি তোমার সন্তান যদি আমি আল্লাহর সর্বপ্রথম নাম করতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার সন্তানকে দিয়া যদি সর্বপ্রথম দুনিয়ার কোন জিনিস না উচ্চারণ করে আল্লাহর নাম খানটা উচ্চারণ করাও আল্লাহ এই সন্তানের প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হইবা সুবহানাল্লাহ বিশ্ব নবী অন্য রওয়ায়াতে বলেন কোন মুসলমানের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখিরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় এই মুসলমান কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবা সুবহানাল্লাহ এর লাগি মুফাসসিরিন কেরাম ফরমায় হরুতা জন্ম লওয়ার বাদে হরুতার দ্বারা চিল্লানি না হরুতার দ্বারা খমিন্দি না হরুতার দ্বারা গান বাজনা না হরুতার দ্বারা আপনি হাজবেন্ডে ওয়াইফে মুহাব্বতর খুনসুটি করো কুয়া আর ঝগড়া জাতি করো কুয়া ই হরুতার দ্বারা করতা না কারণ তারে আল্লাহ দুইটা ক্যামেরা দিছে তারে আল্লাহ মাইক্রোফোনে দুইটা দিছে আপনারা যখন ঝগড়া জাতি করেন আপনারা যখন ইতরি খমিন্দি করেন তার ক্যামেরা দিয়া আর মাইক্রোফোন দিয়ে কেজ ছড়িয়া মেমোরির মধ্যে সেভ করিলায় আর মেমোরি সেভ করা মানে তার মেমোরি ভাইরাস ঢুকা আর ভাইরাস ঢুকার লগে লগে মেমোরি হ্যাং হয়ে যায় এই সন্তানের স্মরণ শক্তি হলে সন্তান ভবিষ্যতে মানুষ না হইয়া একটা কুসন্তানে পরিণত হয় হুক নাউযুবিল্লাহ লাগে আমরা এটা আছে ভাই
আমরা ফ্যামিলি কোথা আছেন টোটালি নাই হরুতা বে মেলাইতেও হয় বেদের মে জুসনা গান আন্না খাটপুশালিন নাটক আন্না পুরুমিয়ান নাটক হরুতার দ্বারা বাগাইয়া দেব ওলা নানি গাই এর লাগি আমরা হরুতা পড়া পাই না আমরা হরুতা যে কোন নিবিন হেমান মার খাওয়াই ইতা বাদ পুরা মুরব্বি বড় বাদে বাপরে আবার হিরিয়াও চাই না বাপরে খানি পর্যন্ত দেই না মার একর পর্যন্ত জায়গা দিতরা না ইলা হরুতা ইয়ে রিয়া তাসিন না আছো না ভাই আমার কাছে গিয়া খাবে এটা হেজে দিয়া খাজিয়া আমার হরিটা আমার খাওয়ায় না আমি একদিন কইলাম খাবাই তো খিলা ইগো মানুষ নাই সত্যি ওটা মানুষ তো খিলা খালি থাকছা ফ্রেম খালি মানুষই লইব নি ভাই মানুষত্ব মানবতা ইসলামিক শিক্ষা শিক্ষিত করিয়া যতক্ষণ পর্যন্ত তারে বদল আমরা মানুষ দিয়া রূপান্তরিত করতে পারছেন না দুনিয়ার সবচাইতে বড় সুন্দর মডেল যদি হয় আর তার ভিতরে যদি দিনদারি থাকে না মানুষত্ব থাকে না পুরানো শিক্ষা থাকে না এগুলো জীবনে মানুষ হইতে পারতো না এখন আলহামদুলিল্লাহ আমরা হুরতার কতটুকু গুরুত্ব দিই আমরা সবাই মক্তব হুরতা দিয়া থই দিলে 200 আর মুল্লা খোল্লা দুগু দিয়া বলে থই যায় আর ওগুলি মুল্লা ফেলা দেয় ও মেসাবে ফেলা দিতরা ও আমার হুরতা আনুবনি জিতরা আর তো সে একজন সরকারি টিচারে 30 জন স্টুডেন্টস পড়ে আনু বানাইতে পারে না আরে ভাই কত গান বাজনা হেডমাস্টার সহ সারা দেখায় রুমো বইয়া খালি হেডফোন লাগাইয়া গান শুনতা আর হরুতা খালি ভাইলাইতরা চলে উঠে আর কিল 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 বারিন্দার ভিতরে এক ক্লাস 30 টাকা করে ম্যানেজ করার ক্ষমতা নাই এটাই তো ইসলামের আদর্শ এক মেসাবে 200 হরুতা একলা পড়াইলো পড়া না পড়া কিন্তু হরুতার আওয়াজ নাই হাসান আলী ভাই কিন্তু আমরা এখন দাওয়াত বাড়ি গেছে কারণ সমাজে অতদিন পর্যন্ত মানুষ হয় ওয়াজি গেছলো যতদিন পর্যন্ত গার্জিয়ান টকলে স্কুলের মাস্টারের কাছে মাদ্রাসার হুজুরের কাছে মসজিদের ইমামের কাছে নিয়া হরুতা সন্ধ্যায় দিয়া কইতো মসজিদের ইমাম সাহেব টিচার হল হাড্ডিও গুণ আমার আর চামড়া মাংস আপনার ওদিন ইগু কোন শিক্ষা শিক্ষিত হইল মগর মসজিদ তাকিয়া মাদ্রাসা তাকিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি তাকিয়া মানুষ রূপে রূপান্তরিত হইয়া বারো দখল ঠিক কিনা ভাই হ্যাঁ কিন্তু এখন যেই দিন থেকে এই আওয়াজ উঠে গেছে গিয়া আর ও আওয়াজ প্রচলন হইছে যে আমি খাওয়ানেওয়ালা আর মসজিদের মুল্লা ফিটনেওয়ালা খে এদিন থেকে দুনিয়ার সবচাইতে বড় শিক্ষা শিক্ষিত হইল মগর মানুষ হইতে পারে না জানোয়ারে পরিণত হয় ও ঠিক কিনা ভাই সমাজ শিক্ষিতর অভাব নাই কিন্তু মানবতাওয়ালা মানুষের বড় অভাব সমাজ শিক্ষিতর অভাব নাই মগর ইনসাফওয়ালা মানুষের বড় অভাব সমাজ শিক্ষিতর অভাব নাই মগর দুনিয়ার সবচাইতে সভ্য সমাজের বড় অভাব ঘুরে হই ঠিক কিনা ভাই সমাজ ধ্বংস সমাজ কষ্ট স্বর্গিয়া সমাজ মানবতা নাই মানবতার ফেরিয়েলা এখন নাই আসলে শুধু শিক্ষিত দেখর দেনাওয়ালা আমার বই নাকি হায়ার সেকেন্ডারি যদি ক্লিয়ার করি যায় আর তাই মার্ক যদি পুরো 100 এর উপরে হয়ে যায় তে তাই সুলোর দ্বারার কারণে লস্কর বেলা টিমুকা তোবানি যায় না আমার ভাই যদি র্যাঙ্ক পুরো ভালো হয়ে যায় তার বাইকর শব্দ হয় বুয়ালিফার বাজারে নামাজ পড়া যায় না ঠিক কিনা ভাই এই সমাজ আমরা রইছি কারণ আমরা হরুতারে মানুষ বানাইতাম পারিয়াম না এর লাগে হরুতারে সম্পদ বানাই হরুতার লাগি সম্পদ খামাইয়া তুইয়া যাইবা না হরুতারে সম্পদ বানাইয়া তুইয়া যাই ইনশাআল্লাহ তাআলা এই হরুতায় আপনি মুরব্বি হইলেও আপনার কোনোদিন কষ্ট দিতে না আপনি মারা গেলেও আপনার কবরের দ্বারা অন্তত পক্ষে ডেইলি একবার গিয়া আপনার কবরের দ্বারা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা হইয়া দোয়া করব সুবহানাল্লাহ আমরা আসি খালি নিজের ভেটো মারিয়া নিজে সিরাতে না না রে ভাই তা খাইয়া কিতাবতে আমার ঘুরাকে পড়ে ফুয়ার রিজেক্ট তুমি লই আইছেন আছো না ভাই এটা লই গেছো ফুয়ার রিজেক্ট আমি লই আইছেন আমার বাপে কিচ্ছু রাখছই না জানি দিকার করব হাসান ভাই গিয়া আছে দিকার আমার বাপে দর জমিন রাখছই না আমরা আমরা দেখাইন উহা হইছে নে কত দিকাও না বরং সে বুক ফুলাইয়া কইতাম সদিন করে জবিন যদি বালা খানে ওলা পরিবারতে যাবিন চাই ইনশাআল্লাহ ওরই আইছেন এক মাসও দিকেন অহংকারী কইয়াম নাই কেন হরুতারে দিনদার বানাই মুত্তাকি পরহেজগার বানাই আপনার হরুতা শিক্ষিত না হইল মগর এক মানুষের বাচ্চা হইব ইনশাআল্লাহ এই আমরা দেখ কলেজ যে ইউনিভার্সিটিতে বাজার আইতেছে গিয়া যদি প্রাইভেট এডুকেশন আছে তাকে বেজারিও না ভাই এক বাজার হইতেছে গিয়া শিক্ষা দিয়া ব্যবসা শুরু হইছে আর যে কলেজের হরুতা খালি র‍্যাঙ্ক বালা পাইছে 85 রুপে আলগাপুর বাজারে 14 খান ব্যানার লাগায় বুয়ালিফার বাজারে 14 খান ব্যানার লাগায় লস্কর বাজার তিনুকা 14 খান ব্যানার লাগায় আমার স্কুল স্টুডেন্ট সকল দিয়া এখানে বড়িতে এগুর র‍্যাঙ্ক বালা এগুর মার্ক বালা মার্ক দিতে তার 14 গুর মত পড়া দিত যদি মানুষ হয় নাকি মানুষ বানায়
স্কুল কলেজ ইউনিভার্সিটির থেকে মানুষ বানায়। আমার হুরুতে আমার গালি দেয়, আমার হুরুতে মাস্টার মাদ্রাসার হুজুরকে গালি দেয়, অথচ একজন শিক্ষিত মানুষ। কেন রে আমরা মার্কর পিছনে দৌড়াই? এখানে আমরা দৌড়াইতাম হরুতা কিলা মানুষ বানানো যায়, হরুতা কিলা বদ্র নম্র বানানো যায়, এর পিছনে আমরা দৌড়াই। আর মাথে গুসা খতরা আপনারা এটা যেটা মাথিয়ে এটা বানাইয়া মাথিয়ে নেই আটাই না আপনি তাই না, এটা আমরা একটা মাইন্ড হয়ে দিচ্ছে দিয়া লাগি মাইন্ডে চেঞ্জ হবেন, হরুতা গুরুত্ব আদর্শওয়ালা বানাই ইনশাআল্লাহ। কোন শিক্ষা থাকলেও মেসাব করে সেলুট করব। মুরব্বী হল সামনে সিগারেট আগুন ধরাইতো না, মুরব্বী হল দেখলে ঘরে দিয়ে আনাতে দিব গিয়া, বরং আমার মুরব্বী মানা তো দূরের কথা, মসজিদের ইমাম মানা তো দূরের কথা, আমি বাপরে হরমত হরমখারি কিলকিল দেখাইয়া বলা মাঠে, এই না আমার আদর্শ। লাগে আমরা হরুতা মানুষ উঠলাম। দুঃখ লাগে যে সময় আমার এক যুবক ভাই আমার সামনে সিগারেটও টান দেয়, দুঃখ লাগে আমার এক যুবক ভাই যখন আমার সামনে মোবাইল ফোন মাঠে, এর চাইতে আফসোস, এর চাইতে দুঃখজনক আর কিছু হইতে পারে বলেন? আমি তো ফেলাও হয়েছে, আমরা তো জেনারেশনও, যে জেনারেশনও বিয়ার মাত দিল আই এম বুকিং ইনওয়ার আইও না, আমার সিট দিলাইছি রিজার্ভেশন করা, ওই সময় জানি আমরা নাকি বেজার হইবা না। আপনি হরুতারে মানুষ বানায়, পরিপূর্ণ মানুষ বানায়, খালি চাচ্চার আর ফেইমে মানুষ হয় না। এই যে আমরা সমাজে ব্যবহার যায়, সে ব্যবহার যায় ওই আমার ঘুরে আগে কইছিল না এখান থেকে বেটা বেটির লোকে ব্যবহার যারা জানেনি হই, আজ পরকীয়ার মাত্রা সমাজে দিন দিন বাড়ে কেন? জামাইয়ে বেটির লোকে ব্যবহার যারা না করিয়া, ও বেটিও কইছে টুন্ডার গরো টুন্ডা, তুই খবর করিয়া লাত মারো, চুলমুড়ি তো দেখা মারো, আর হিকে আমার জান হয়ে শান্তি করি যায়, ও তোমার লাত মারি ফেলে আর গুলো যায়। আর দেখবা সমীক্ষা দেয় যেটা হয়েছে বাস্তব না মিশা কথা, নাকি সমাজ বদলাই প্রতিটা জলসাটা কি ও মাইন্ড সমাজ কিলা বদলানি যায়, সমাজটাকে মানুষ কিলা রূপান্তরিত করা যায়, ও চিন্তাধারা করে অথবা দেশ তছনছ হইয়া হারছে, জাতি তছনছ হইয়া হারছে, কিয়ামতের দরওয়াজা দিছে। এখনো তওবার দরওয়াজা খোলা আছে। ও ভাই মেজারে দুঃখে মাতিয়ার আপনার সামনে, কারণ আমি 2 মাস বাংলাদেশ সফর করছি, দেখি এখানে মুখে দাঁড়িয়েছে আর অন্যদিন আমার দিয়েছি বলো पुलिस ने हुई सी बांग्लादेश, अरे भाई मैं भारत से आया, आप पुलिस हो वरना और कुछ बताइए मुझे। हमारे खुले अपने खान तक भारत तक क्या प्रश्न खोल रहा है, 3 থেকে 4 কিলোমিটার ব্লক জাম লাগাইয়া তো 94 হাইসি কেটা নড়ায়, তোরা কোন দূর এখানে হতে মানবতা নাই, মানুষত্ব নাই, পোশাকে মানুষত্ব হারিয়ে দিছে গিয়া, লেবাসে মানুষত্ব হারিয়ে দিছে গিয়া, শিক্ষার ডিগ্রি মানুষত্ব হারিয়ে দিছে গিয়া, হারে কোন সময় কিনা সম্মান করতো, হার বিরুদ্ধে কিনা কোন সময় কমেন্ট করতো, এটা তার মাইন্ডে পড়ে। সমাজ সমাজ পরিবর্তন করুন, হরুতারে উত্তম আদর্শ দিয়া তুলুন, কারণ বিশ্ব নবী উত্তম আদর্শওয়ালা উম্মত হয়ে গেছে নাকি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমি 5 নম্বরে হইয়া যাই, আর তোমাদের সন্তানে যখন জমিনের মধ্যে বড় হইব, আওয়াজগুলো যখন ক্লিয়ার হইব, তোমার সন্তানে জমিনে যখন মাত খোদা ক্লিয়ার মাথা শুরু করব, আমি বিশ্ব নবী হইয়ার তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রতিটা মুসলমানের জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ আইন। তোমার সন্তানদের সর্বপ্রথম ইংলিশ মিডিয়াম না দিয়া, বাংলা মিডিয়াম না দিয়া, তোমার এলাকার সবাই মত পাইবাই, নুরানি মাদ্রাসা পাইবাই, ওগুলো দড়ি দড়ি লইয়া মসজিদে যাও, আর ওখানে দিনদারি শিখাও, কুরআনের শিক্ষা শিক্ষিত বানাও, মাসলা মাসাইলের শিক্ষা শিক্ষিত বানাও, ফরজ ওয়াজিব সুন্নতের মাসলা শিক্ষিত বানাও, তোমার উপরে ওলা উপযুক্ত দিনদার জমিন বানাও। পৃথিবীর জমিনে যে কোনো প্রান্ত যাও না কেন ভাই, তুমি বাবার দেখার লাগিয়া খেদমত করার লাগিয়া, তুমি মুরব্বী হইয়া বিছনাত পায়খানা করিয়াও যদি ঘুমাও, পেশাব করিয়াও যদি ঘুমাও, তোমার সন্তান দিনদার হওয়ার পরে যদি জমানার প্রাইম মিনিস্টার হয়ে যায়, এর উপরে তুমি বাবা মার লগে কোনোদিন খারাপ আচরণ করতো নাই। সুবহানাল্লাহ। আমার ভুয়ায় আমি পেশাব করে দিলে না করিবা দিলাই, আমার ভুয়ায় আমি পায়খানা করলে না করিবা দিলাই, অথচ ও ভুয়া বুঝে না, যখন আমি ছোট ইয়া পায়খানা করলাম মার বুকুত গিয়া, বাপর খাফর গিয়া পেশাব করলাম, বাপে কুদাম না মারিয়া, পিঠা মারি না ফেলাইয়া, আমারও মায়ের বাপে আমারে মহব্বত করে চুমা খাইয়া পেশাব পায়খানা সভা করিয়া আবার খুলে জড়িয়া ধরছেন, এটা তার মাইন্ডে নাই। কারণ হলুদে দুনিয়ার শিক্ষায় তারা শিক্ষিত হইয়া মানুষ তাকে জানোয়ার বানায়। উচ্চ শিক্ষা শিক্ষিত বলেন, আমাদের কোনো অসুবিধা নাই, প্রথমে মানুষ বলেন, পুরাণ শিক্ষাওয়ালা বলেন, নবীর আদর্শওয়ালা বলেন, সমাজ বদলাইতে সময় লাগতো না ইনশাআল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল,
দুনিয়া জয় হইছে ব্যবহার আখলাকের আদর্শ দিয়া, লাঠি দিয়া না, তলোয়ার দিয়া না, খুদা আমার দমক দিয়া না, হইছে আদর্শ দিয়া। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ তাআলা রে সিগন্যাল দিয়া ফরমাও নবী, তোমারে আমি দারোগা বানাইয়া পাঠাই নাই, তোমারে আমি লাঠি চার্জ করার জন্য পাঠাই নাই, আমি তোমারে বানাইছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম আদর্শ দিয়া আমি তোমারে জমিনের মধ্যে পাঠাইয়া দিলাম, তোমার ব্যবহার দিয়া, তোমার আখলাক দিয়া, তোমার আদর্শ দিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ মানুষ মুক্ত করিয়া জমিনের মধ্যে তুমি মুসলমান বানাও। সুবহানাল্লাহ। শেখুল ইসলাম তকি উসমানী দামাত বারকাতুহু আলিয়া এক বয়ানের মধ্যে হুজরা ভাই শুনলাম বলে হে দুনিয়া के मुसलमानों, और मुसलमान आलिम बनना फर्ज नहीं है, और मुसलमान आलिम बनना फर्ज नहीं है, और मुसलमान कुरान हाफिज बनना फर्ज नहीं है, और मुसलमान कारी कुरान बनना फर्ज नहीं है, और मुसलमान इंजीनियर बनना फर्ज नहीं है, मगर मैंने कह रहा हूं दुनिया के सारे मुसलमान बनना फर्ज आइन है। सुबहानल्लाह। ओ दुनियार मुसलमान दुनियात इंजीनियर बना फर्ज নাই, দুনিয়াত মাস্টার বনা ফরজ নাই, দুনিয়াত তুমি হাফিজে কোরআন বললে বলো না বললে নাই, কারিয়ে কোরআন বললে বলো না বললে নাই, মগর আমি তকি উসমানিয়ে তোমাদেরকে ইশারা করিয়া যায় আর দুনিয়ার সারা মুসলমান বনা ফরজ আইন। সুবহানাল্লাহ। আমরা কতখান মুসলমান একটু আছে রে ভাই, দুনিয়ার কোন মানুষের সামান্য টুকটাকি টুক করার লোকে রবে, আমার ব্যবহার থাকি মানুষের জমিনে কষ্ট পায়, আমার আখলাক থাকি জমিনে মানুষে কষ্ট পায়, অথচ এই মুসলমানে জানে না দুই দিন কোন দুনিয়া লই আপনি আমি জমিনের মধ্যে আই না, যদি মালাকুল মউতে আপনার আমারে কল দিলেন ভাই, ওই নিতাই নগরের মানুষের যদি আমি কষ্ট দিয়ে সেটাই জমিন থেকে চলে যায়, আর আপনি মারা যাওয়ার বাদে যদি মানুষের থুরিকে ফরিলায়, মানুষের ইন্না লিল্লাহ না ফরিয়া যদি তোমার সামনে খারাপ চরম ফরিলায়, আল্লাহর কসম খাইয়া কইয়া নিতাই নগরের মুসলমান সারা হাইলা খান্দি দৃষ্টি করে আলিম হল ভুল করিয়া যদি কবর দ্বারা তুমি খান্দাও, আল্লাহ আলিম হল তোমার এলাও করতে না, তোমার মতো নাফরমান নিমক হারাম রে আল্লাহ জাহান্নামের বাসিন্দা বানাইবো। নাউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন নাম্বার 6, আপনার সন্তান যখন 7 বছর বয়স জমিন হইব, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়া যাই আর তোমার সন্তানকে নামাজের আদেশ জমিন দান করো। 7 বছর যখন তোমার ছেলে রইব মেয়ে রইব গিয়া, তুমি বাবা তোমার 7 বছরের ছেলে ওকে মসজিদের মধ্যে লইয়া যাও, ইগে নামাজ পড়ো কার না পড়ো, ইগে মসজিদে গিয়া যদি দুষ্টামি করে তুমি বাবায়ে দমক দিও না, মসজিদের মুসল্লিও দমক দিও না, ওগুলো মসজিদের মধ্যে নামাজের আদেশ দান করো। তোমার মেয়ে মায়ে যখন ঘরের মধ্যে নামাজ পড়ায়, তোমার মেয়ের ওযু খরাইয়া দাঁড়ানো খরা করো, ইগে তোমার লগে সিজদা দেও কর না দেও, ইগে নামাজ পড়ো কর না পড়ো, আমি বিশ্ব নবী হইয়া তোমার সিজদা দেখিয়া তোমার টুটলা রানী দেখিয়া তোমার রুকু দেখিয়া যখন তার অভ্যাসে জমিনের মধ্যে পরিণত হইল, আমি বিশ্ব নবী হইয়া যতদিন কি জমিনে বন্ধ হয়, জমিনে যত বড় শিক্ষিত হোক না কেন, যত বড় ম্যাজিস্ট্রেট হোক না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, তোমার সন্তানের যখন মসজিদের লগে মায়া লাগি দিব, আল্লাহর মুসল্লার লগে যখন মায়া লাগবো, আপনার সন্তানের যখন নামাজের প্রতি মহব্বতের মায়া লাগি যাইব, দুনিয়ার কোন মানুষে বাইরে নামাজ বন্ধ করতে পারতে নাই। ঠিক কি না? আমরা হরুতা মসজিদ আইলে উসা মুসালা কিছু মুরব্বী গরম হয়ে যায়, হরুতারে মসজিদ উবাইতে দেই না, কুতাইয়া মসজিদ থেকে বার করিয়া দিয়া খেড়ারে তাহলে খেড়া কইছে মসজিদ আইতে, অথচ সামনের খাই সর্বরা গান নানি ভাই দেখা কত মুরব্বী হরুতা খাই বাসু লগে লইয়া ডাইনা তো একটা বাবা তো একটা ডাইনুর খান তো একটা বাবুর খান তো একটা তাই একজন খোঁজন
পাঁচজন ও ইন্ডাস্ট্রি তুষাশি ভাষণ দেখাইতা হইয়া এদিন ভাষটা লইয়া হাজির আর অন্যদিন হলুতে আগুন দেখলে গরম হয়ে যায় মিশা মারছিল কোথায় যায় অথচ বিশ্ব নবী বলেন তোমার হরুতার যখন 7 বছর বয়স হইব তুমি নামাজের কথা তারে হইলাও 8 9 10 বছর পর্যন্ত তমক দিও না কুদাম দিও না মায়া মহব্বত হইয়া নামাজের কথা হও এই মহব্বতের সুরে যখন নামাজের মধ্যে মুদাফায়দা করব ও নামাজ খান্তা তুমি আদায় করলে নামাজ পড়িয়া যে সওয়াব তুমি পাইতায় এটাকি তার এই আদর্শের কারণে তোমার আল্লাহ ডবল সওয়াবের মালিক বানাইব সুবহানাল্লাহ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে সিজদার মধ্যে গেল রে ভাই যাওয়ার লগে লগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিঠ মুবারকের মধ্যে বসা নবী দিয়ে সিজদাটাকে উঠেন না আল্লাহ আরশে আযীম থেকে সিগন্যাল দিয়া বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তোমার হয়ার যতক্ষণ পর্যন্ত তোমার খলিজার টুকরা ইমাম হুসাইন তোমার পিঠ মুবারক কথা কবা ততক্ষণ পর্যন্ত সিজদাটাকে তুমি মাথা উঠাইও না সুবহানাল্লাহ নবী যে ফরমায় 8 9 10 বছর যখন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের জন্ম হইব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া 10 বছর পূর্ণতা লাভ করনেওয়ালা ছেলে সন্তান মেয়ে সন্তানকে ধমক দিও 10 বছর আর লগে লগে সুতরের মধ্যে ডান্ডা লাগাও ফিকির মধ্যে ডান্ডা লাগাও ঠেঙ্গর মধ্যে ডান্ডা লাগাও আর 10 বছর প্রাপ্ত ছেলে মেয়ের জন্য নামাজি বানাও সুবহানাল্লাহ কত আফসোসের বিষয় রে মুসলমান আমার মুসলমান যুবকরা 18 থেকে 24 বছর বয়সে নামাজের সময় পায় না মগর গার্লফ্রেন্ডের লগে মাতার সময় পায় ঠিক কি না আমার যুবকের টুর্নামেন্ট খেলাইবার সময় পায় মগর নামাজের সময় জমিনও পায় না আরে যুবক বাইরে ভাই একটাবার চিন্তা করো না তোমার মতো হাজার যুবক হল বেঙ্গালুরের জমিন কষ্ট করিয়া মারা যায় প্রতিদিন তোমার মতো হাজার যুবকের মানুষে বাক্সবন্দি করে হেলিকপ্টারের মাধ্যমে বাড়ি ফাটায় তোমার মতো যুবকরা যদি মালাকুল মউতে কোন দিলেন দেওয়াই আল্লাহর জাতের কসম খাইয়া হইয়ার জাবিরের মতো যদি লক্ষ আলিম হল তোর কবরের দারুনিয়াও যদি দোয়া করাস আল্লাহ জাবিরের দোয়া কবুল করতে পারে না করতে পারে নগর তোর মতো বেনামাজি যখন কবরের মধ্যে যাইবে রে ভাই আল্লাহ তোর কবর জাহান্নামে পরিণত করব আলহামদুলিল্লাহ ও গতকাল সিলেটের জমিন থেকে ফোন আইলো হুজুর আমি আমার মার দেখার লাগি আমার ছোট ভাই আমার বোনের জামাই ইতালি থেকে ফ্লাইটে আমার মার জনাজার নামাজে শরীক হওয়ার লাগি বাংলাদেশ আইলা মোগল সিলেটের উসমানী বিমানবন্দর থেকে আমার ভাইয়ে গাড়ি লইয়া যখন বাড়ির মধ্যে রওনা দিল রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে আমার ছোট ভাইও মারা গেল আমার ছোট বোনের জামাইও মারা গেল আলহামদুলিল্লাহ মালাকুল মউতে কল দিতে ভাই তোরে কোনোদিন জিকার করতো না আমি জাবির হোসেন কল দিতে জিকার করতো না রে ভাই মগর যারা পরিমাণ গুনাহ লইয়া যদি তোর মতো মুসলমান জমিন থেকে চলে যাস আমি শরীয়তের মতো হাজার আলিম হল যদি তার ভয়ে খান্না করাস আল্লাহর কসম খাইয়া হইয়ার জাহান্নাম থেকে তোরে আল্লাহ রেহাই দিত না আলহামদুলিল্লাহ কত গুনাহ করো রে ভাই যত নাফরমানি জমিন করো মগর আল্লাহর রহমত থেকে কোনোদিন বেশি গুনাহ করতে পারতে না তাহাজ্জুদের নামাজ খানো খান্দ আগামী কাল সবে বরাত হইবা রাত খান চুরাতে পাও খানো দরিয়া হয়ে যায় আর আগামী কাল রাতে কানো মোবাইল কো সুইচ অফ করে মাগরিবের নামাজ থেকে নিয়ে ফজর পর্যন্ত মোবাইলটারে সুইচ অফ করো আর মসজিদের ভিতরে মুসল্লার মধ্যে বইয়া দোয়া করে রাখো আল্লাহ 26 বছর বয়স 25 বছর বয়স 30 বছর বয়স তোমার কত নাফরমানি করলাম আজকে তো আপনি আমাদের ভাগ্য নির্ধারণ করবায় আজকে তো আপনি আমরা রিজিক নির্ধারণ করবায় আপনি তো আমরা হায়াত নির্ধারণ করবায় আজকে তো আপনি আমরা ইজ্জত নির্ধারণ করবায় আমি গুনাহগারে গুনাহ করিয়া তোমার গরায় হাজিরিয়া তোমার কাছে খান্দিয়ার আল্লাহ সারাটা জিন্দেগি তোমার গুনাহ থেকে মাফ চাইয়ার আপনি আল্লাহ যত সময় পর্যন্ত আমি গুনাহগারকে মাফ করিস না তত সময় তোমার ঘর থেকে তুমি বার করিয়া দিও না আল্লাহর কসম খাইয়া কইয়া দেনি তাই নগর মুসলমান সুলতাকি চকুর বাড়ি জমিনে ভরতে দেরি হইব মগর আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করতে নাই সুবহানাল্লাহ
আল্লাহর আদালতে গিয়া খাদ্য হয় দুনিয়ার মানুষে তো নিষ্ঠুর সামান্য একদিন তার খামো না গেলে ফোন করিয়া তোরে দমক দিলাই 2 দিন টাকা একবার শুনে খামো না গেলে ফোন করিয়া তোরে দমক দিলাই 3 দিন খামো না গেলে তোর চাকরির থাকি তোরে হটাইয়া দিলাই কিন্তু আমার আল্লাহর এক নাম রহমান যে আল্লাহর সারাটা দিন থেকে ইবাদত না করার ফলখানি আল্লাহ বন্ধ করে নাই যে আল্লাহর ইবাদত না করার পরে ইজ্জত দি বেইজ্জত করে নাই যে আল্লাহর ইবাদত না করার পরে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া ট্রেন পর্যন্ত ভাঙায় নাই ও আল্লাহ বলেন ও নবী আপনি জানাইয়া দেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم নবী আমার গুনাহ করে জানাইয়া দাও ওরা গুনাহ করতে করতে যদি আসমানের সাত পরিমাণ গুনাহ করিলায় গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করিলায় এর বাদেও যদি আমি আল্লাহর আদালত হইয়া আমি আল্লাহর কুদরতের কদম সম্মানিত মাতার মতো করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া ডাক দিলায় আমি আল্লাহ আরশে আযীম থেকে নিচের আসমান লামিয়া আমার গোলামরে সম্বোধন করিয়া মুহাম্মাদানি আবদি গোলাম তুমি আমার চড়াই কেন দেখো রায় যে রাত খানো মিঠাই নগরের সারা মানুষ ঘুমায় সন্ডি নগরের সারা মানুষ ঘুমায় আলগাপুরের সারা মানুষ পেলেন কাট লইয়া ব্যস্ত থাকে ও রাত খানো তুমি আমি গোলাম আল্লাহরে কেন দেখো রায় ও সবাই তুমি দুইটা সজদার মাঝখানে বয়া আল্লাহুম্মা اغفر لي اے مولا کریم আপনি আমারে maaf করিয়া দাও ও খোদা বান্দা যখন তুই কইবে দিও আল্লাহর কসম খাইয়া কইয়ার আল্লাহ যত সময় তোরে maaf করিয়া দিছেন না অত সময় আরশে আযীম যাইতা নাই সুবহানাল্লাহ আল্লাহ কে রুতা গুণ জমিন মানুষ বানা মুরব্বি হল কাদুর হোসেন জমিন থাকতেও পারি না থাকতেও পারি তোমার জনগত আইতাম পারি না আইতাম পারি তোমার জিয়ারত আইতাম পারি না আইতাম পারি মগর তোমার ছেলে আর মেয়ে যদি দিনদার বানাইয়া থইয়া যাও অগুন তোরে যদি জমিন সম্পদ বানাইয়া থইয়া যাও এই সময় পাও কার না পাও জুম্মাবার পূর্ণমাস ঘন্টা পড়িয়াও তোমার কবরের দ্বারা গিয়া যদি সূরা ইখলাস 3 বার পড়িয়া সূরা তাকাসুর একবার পড়িয়া যদি চকুর পানি ফলাইয়া কয় গো আল্লাহ আমার বাবা কত মায়া করিয়া কত মহব্বত করিয়া আমার জমিন মানুষ করলা আইজো মায়ার বাবারে তোমার হাওলা করিয়া তুই আমি বিছানার মধ্যে ঘুমায়ার আজকে জুমার কোন 1 লক্ষ লক্ষ মানুষের তুমি আল্লাহ maaf করিয়া দেয় আমি আমার গুনাহগার বাবার আওলাদে তুমি আল্লাহর আদালতে সূরা ইখলাস 3 বার পড়িয়া আমি গোলাম আওলাদে তোমার কাছে দোয়া করিয়া আপনি আল্লাহ আমার মা বাবারে আপনি maaf করিয়া দাও আল্লাহর কসম খাইয়া কইয়ার ই আল্লাহ যত সময় তোমারে maaf করেছেন আর ভাই তোমার ফুয়ারে কবরের দ্বার থেকে বিদায় দিত নাই সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদ ওপরে জমিন ওভাবে জমিন মানুষ বানিয়ে তুইয়া যাও কারণ আওলাদে যখন তোমার কবরের দ্বারে গিয়া তোমার লাগি দোয়া করব এই দোয়া আল্লাহ 100% কবুল করেন সুবহানাল্লাহ হযরত লুকমান হাকিমে ফরমায় আমার ছেলে আমি বাবা তোমার খয়ার
যখন জমিন বড় হইবা, জমিন যখন সমুদ্রের জমিন যখন বালিক হইবা, তুমি আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করিও না। আল্লাহর মতো দুনিয়ার কোনো মখলুকরে ডরাইও না, আল্লাহর মতো দুনিয়ার কোনো মখলুকরে সম্মান করিও না। আমি বাবা তোমারে কইয়া দিয়া যায়, আর ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যে মানুষে জমিন শিরকি গুনাহ করিলায়, যে মানুষে শিরকর মতো অন্যায় আর কোন জমিন করিলায়, ইগো দুনিয়ার সবচাইতে বড় জালিম হইয়া নিকৃষ্ট হইব। ইগোর কবর আল্লাহ জাহান্নামের দুজখ বানাইবা। আলহামদুলিল্লাহ। আল্লাহ আরশে আজিম থেকে রহমতের ভান্ডার দি বিস্মরিয়া ফরমান দে, লুকমান এত সুন্দর নসিহত করলা, এত সুন্দর বুঝানি বুঝাইলা, আমি আল্লাহ তোমার প্রতি রাজি না হইয়ার পারলাম না। আমি আল্লাহ তোমার ফুয়ারে মেডিসিন দিয়ার, তোমার ফুয়ারে সবক দিয়ার। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুরনি ওয়া লিওয়ালিদাইক। ও লুকমানের ছেলে, আমি আল্লাহ তোমারে ওয়াজ করিয়ে দেয়ার, আমি আল্লাহ তোমারে ঘোষণা করিয়ে দেয়ার। তোমার মা তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া, তোমার বাবা তোমারে কষ্টর পর কষ্ট করিয়া জমিনের মধ্যে বড় করলা। আমি আল্লাহ তোমারে কইয়ার, ইমান লগে ই বাবার লগে এমন কোন আচরণ করিও না, এমন কোন ব্যবহার জমিনের মধ্যে তুমি করিও না যে আচরণে দেখবে ব্যবহারে তোমার মায়ের জমিন কষ্ট পায়। সুবহানাল্লাহ। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আমি আল্লাহ তোমারে কইয়ার দে, লুকমানের ছেলে, ও দুনিয়ার সন্তান, এখন তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে তোমাদের মা বাবার শুকরিয়া জমিনের মধ্যে আদায় করিও। সাহাবায়ে কেরাম আরজ করিয়া, রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আওলাদ হলে মা বাবার শুকরিয়া কেন আদায় করতা? বিশ্ব নবী বলেন, যখন বিছানার মধ্যে পায়খানা করলাই, যখন বিছানার মধ্যে তুমি পেশাব করলাই, আল্লাহ আসমান থেকে লামাইয়া এইগুলা সভা করছেন না, তোমার মা বাবা দিয়া তোমার প্রস্রাব পায়খানা সভা করাইছেন। সুবহানাল্লাহ। আরে ভাই, রাত্রে 2:30 2টার সময় যখন ঠান্ডার মাঝে মারকুলের মধ্যে পেশাব করলাই, পায়খানা করলাই, দুনিয়ার কোন মানুষে বুঝুক আর না বুঝুক, তোমার মা বিগুর ঘুমো থাকার বাদেও তোমার পায়খানার কথা শুনলা, তোমার পেশাবের বিদা শুনিয়া বুঝতে পারলা। আমার 2.5 দিন কুরু বাচ্চায়, 3 দিন কুরু বাচ্চায়, 3 মাসের বাচ্চায় পেশাব পায়খানা করছে, সারা ঘরের মানুষ বিগুর ঘুমে ঘুমা, কিন্তু খলিজার টুকরা গর্ভবতারিণী মা এত বিগুর ঘুমের মাঝে উঠিয়া ঠান্ডার মাঝে ঠান্ডা পানি লাগাইলে সন্তানের তাপ উঠিব। এরপরে ভাগ্য গিয়া লাঠির মধ্যে আগুন ধরাইয়া সুন্দর করে গরম পানি করিয়া আওলাদরে গোসল দেওয়াইয়া আপনারে হুকনা লাগার মধ্যে ঘুম লাগায়, আর মা তোমার পেশাব পায়খানার মধ্যে ঘুমাইয়া সারাটা বুকুর মধ্যে আঞ্জা করে দরিয়া ঘুমায়নি। ঠিক কিনা? আমি আল্লাহ قضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। ও দুনিয়ার সন্তান, এখন আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল, তোমরা আমি আল্লাহর ইবাদতের পরে আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার জমিনের মধ্যে খেদমত করো, মা বাবার লগে ভালো আচরণ করো, মা বাবার লগে নরম ব্যবহার করো। কারণ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তুমি যখন বালিগ হই যাবাই, তুমি যখন জমিনে বড় হই যাবাই, তোমার শরীর চামড়া বড় হইব, মাংস বড় হইব, হাড্ডি জমিনের মধ্যে বড় হই যাব গিয়া, এই সময় তোমার মা বৃদ্ধ হই যাবা, তোমার বাবা বৃদ্ধ হই যাবা। ও হালকা, যদি তোমার বাবার জমিনের মধ্যে জীবিত হও, অথবা যদি মার বাপরে দুইজনে জীবিত হও, আমি আল্লাহ খিয়ার ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে জবান খান টেঙ্গা হয়ে যাব গিয়া, তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে জবান খান টেঙ্গা হয়ে যাব গিয়া। যদি কোনো জায়গা তোমার বাবা তোমার মা যদি তোমার জমিনে কষ্ট দি নাই,
ই কষ্ট পায় আওলাদে উফ শব্দ কান্তা ব্যবহার করিও না, আর ইলা কোনো আচরণ করিও না। এই আচরণে তোমার মায় জমিন কষ্ট হয়, তোমার বাবায় জমিন কষ্ট হয়, ইলা কোনো ব্যবহার তোমার মা বাবার সামনে কেন তুমি করিও না, বরং ও ব্যবহার খান তুমি করিও। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ওলা নরম ব্যবহার করো, ওলা আচরণ তোমার মা বাবার লগে তুমি জমিন করিও, যে ব্যবহারের কারণে তোমার মা তোমার বাবায় জমিন আরাম পায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে ওহিয়ানা চলে গেলেন। আল্লাহ দমক দিয়া কইলা রে নবী মুসা আলাইহিস সালাম, আইস্তা কি আর বেটাগিরি করিও না, আইস্তা কি আর ফাংফুং করিও না। নবী মুসা ফরমায়, আল্লাহ তোমার তুর পাহাড়ে কতদিন আইলাম, একটা দিনে তো বড় তোমাকে এত বড় কুদাম আপনি আল্লাহ আমারে জমিনে দিলেন না, আজকে এত বড় তোমার কুদাম আপনি আল্লাহ আমারে কেন দেয়? নবী মুসা ফরমাইল, আল্লাহ ফরমাইল, নবী মুসা এতদিন বাড়ির থেকে বাড়ি আইতে তোমার মায় আমার সামারে কাম তোমারে আমার হাওলা করিয়া দোয়া করিয়া কইতে গো আল্লাহ, তোমার মুসা কুদার মাথা বড় গরম, এগুলো আকল তো রাখুন, এগে তোমার সামনে গেলে যদি কোনো উল্টা পাল্টা করিলায় আপনি আল্লাহ আমার মুসার উপরে বেজার হইয়া এগুলো তোমার রহমত থাকি বঞ্চিত করিও না। সুবহানাল্লাহ। ও নবী মুসা, তোমার মায় করতে কি দোয়া করতে আমি আল্লাহ তুমি হাজার উল্টা পাল্টা করার বাদে তোমার উপরে বেজার হই না, কারণ তোমার মায়ের দোয়া করি আমি আল্লাহরে খুশ করি লাইতা। আজকে গোরটা কি পারো লাইলাই মা শব্দ হান্তা কইবার লাগা নাই, যে মধুমে মা মা কইয়া গোরটা কি পিতা লইয়া তুমি মুসা আমি আল্লাহর আদালত আইদাই। ও মা ডাকা লাগার খান্তা তোমার মা তো দুনিয়ার থেকে মাটির তলে চলে গেলে, অর্থাৎ তোমার উপরে দোয়া করনেওয়ালার কোনো মা নাই, আমি আল্লাহ তোমারে কইয়ার তোমার মার দোয়া তোমার মাথার থেকে উঠে গেছে গিয়া, এর লাগি কইয়ার যদি আজকে থাকি বেটা করিয়ার ফুংফাং আমার সামনে করো আমি আল্লাহ তোমার রহমত থাকি বঞ্চিত করবো। নাউযুবিল্লাহ। হে নিতাই নগরের মুসলমান, আল্লাহ মারে এমন এক সম্পদ বানাইয়া দিছে, বাবার এমন এক সম্পদ বানাইয়া দিছে, পৃথিবীর জমিনের নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা যদি কোনো মা বাপ জমিন তখন দেওয়াই এই মেয়া থাকলে আপনার আমার গর্ভধারিণী মা ঠিক কিনা? বাবা সারাদিন খুদাইয়া তো মুখ দিয়া গর থাকি পার করিয়া খালি বন্ধ করিয়া দিলে ওগর খলিনটার টুকরা ভাই পিছনের দরজা খুলিয়া হইতা বাবা আই যাও তোমার বাবা বাজারও গেছেন আর তুমি ডরাইও না, সামান্য খানি খাইয়া বাড়ির থাকি বেড়াও, রাত্রেবেলা আনা খাইয়া যখন সন্তান ঘুমায় রে ভাই বিবি একবার ডাকে দুইবার ডাকে তিনবার বিবি ঘুমায়, ভাই একবার ডাকে দুইবার ডাকে ভাই ঘুমাই যায়, কিন্তু মায় বারবার গিয়া বললে দাদু সামান্য খাইয়া ঘুমা, যদি একটা টুকরা খালি তুই না খাইয়া ঘুমা একটা সোলার মাংস কমে যায়, সারাটা রাত করবি তোর একবার নয় দুইবার নয় রে ভাই হাজার হাজার বার গিয়ে বুঝাই পারে বাবা আমার উপরে গুছা করিয়া খাওয়া খামতা বন্ধ করিস না, সামান্য খালি খাইয়া তুই ঘুমাইরা। আরে ভাই একটা বার চিন্তা করিস বেঙ্গালুরের জমিন থাকি যখন গরফন করিয়া কসমা আমি বাড়িতে আর হঠাৎ যখন মাঝখানের মধ্যে মোবাইল নেটওয়ার্ক চলে যায়, তোর বিবি একবার ফোন করে দুইবার ফোন করে তোর বিবি ঘুমায়, মগর মায় সারাটা রাত লেমতে লইয়া ও গরম মধ্যে শোক করবেন হো করে শোক করবেন, আমার হলো বাইরেও গিয়া হন বাবারও গিয়া হন একটা বার্তা ফোন করিয়া দেখো আমার ভুয়ার মোবাইল ফোন ঢুকে না খেলে, যতক্ষণ পর্যন্ত আওলাদর মোবাইল ফোন ঢুকছে না রে ভাই আল্লাহর কসম খাইয়া কইয়ার অত সময় আমার খলিজার টুকরা একটা বার কুল্লাগি বিছানাত ঘুমাই না হল ঠিক কিনা? ও আমি আল্লাহ কইয়ার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তোমার মার শরীর নরম হইব, তোমার বাবার শরীর